বিয়ের আগে মার কোনো দরকার পড়লে বা কোনো কাজ বললে আমি করতাম না। সব কথায় এক কথা বলে দিতাম যে আমি পারবো না, তোমার কাজ তুমি করে নাও। তো মা তখন একটা কথাই বলতো, তুই এখন কিছু বুঝবি না, বিয়েটা হোক তখন বুঝবি কীরকম জ্বালা, কাজ না করার কেমন জ্বালা। তো এখন সত্যিই বুঝি। সারাদিন কাজ করার পরেও দিন শেষে শুনতে হয়, কী এমন কাজ করি আমি? ওই তো শুয়ে বসে থাকি, শুয়ে পড়ে থাকি, মোবাইল ঘেঁটি। তো এইসব কথা শুনতে হয়। আর তখন যদি মায়ের হাতে একটা কাজও করতাম না, মা তখন খুব ভালোবাসতো, সারা লোকের সাথে বলে বেড়াতো আমার মেয়ে আজকে অনেক কাজ করেছে। তো এই যে এখন ভাবি এত কাজ এখানে করছি, তখন যদি মায়ের হাতে হাতে করতাম তখন সম্মানটা আলাদাই হতো, ভালোবাসাটা আলাদাই হতো। তো এমন নয় যে আমি ভালোবাসা পাইনি আমার মায়ের থেকে, আমার মায়ের চোখের মণি ছিলাম। তো কথায় আছে না, একটা মেয়ে একটা বাড়ির একজনের চোখের মণি হয়, আবার আর একজনের চোখের বিষ হয়, শত্রু হয়। তো তেমনই কারোর চোখের মণি, কারোর দিদি, কারোর মেয়ে, তো কারোর সবই ছিলাম। কিন্তু শ্বশুরবাড়ি এসে সেটা ভুল ধারণা হয়ে গেল। এখন সবার চোখের বিষ, সবাইয়ের শত্রু। তো ভাবলেও খুব কষ্ট লাগে, যে মেয়েটা এক গ্লাস জল করিয়েও খেত না, সেই মেয়েটা এখন সব কিছু করে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই যায়, তাও তার নাম হয় না। ছোটোবেলায় মায়ের সাথে অনেক ঝগড়া করেছি, অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন বিয়ের পরে বুঝি মা নামক মানুষটা সত্যিই অদ্ভুত। সারাদিন কাজ করেও সন্তানদের সাথে থেকেও সন্তানরা যদি না দাম দেয় তাহলে মায়ের কিছুই থাকে না। মা তখন বলতো যে তোর বিয়ে হোক তখন বুঝবি, তোর সন্তান হোক তখন বুঝবি বাবা মা হওয়ার জ্বালাটা কি। তো এখন সন্তান হয়নি, কিন্তু বিয়ের পর সত্যিই বুঝছি কেমন জ্বালা। মাও হয়তো কোনো বাড়ির কারোর চোখের মণি ছিল, কিন্তু শ্বশুরবাড়ি এসে সব